ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 251 পৃষ্ঠার একক কাজের সমাধানটি দেখব। এই একক কাজের মধ্যে প্রশ্ন করা হয়েছে, তোমার সহপাঠীরা আগের সপ্তাহে প্রত্যেকে মোট কত ঘন্টা টেলিভিশন দেখেছে সেই তথ্য সংগ্রহ করো। তারপর শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্তসমূহের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে বিষয় শিক্ষককে দেখাও। তো প্রথমে আমরা আমাদের সহপাঠীদের থেকে তারা কে কতটুকু টিভি দেখছে এর আগের সপ্তাহে সেটার তথ্যটা সংগ্রহ করব। ধরো আমরা এরকমভাবে তথ্য সংগ্রহ করলাম যে সহপাঠীদের আগের সপ্তাহে মোট টেলিভিশন দেখার উপাত্ত ঘন্টায় হলো 10 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা, 15 ঘন্টা। এরকমভাবে আমরা সকলের কাছে জিজ্ঞাসা করে যত ঘন্টা তারা দেখেছে সেটা আমরা এখানে লিখে নিব। এর পরবর্তীতে সব সময় আমাদের এই অবিন্যস্ত যেই উপাত্তগুলো দেওয়া থাকবে এরকম নাম্বার অনুযায়ী অনেকগুলো, সেখানে আমরা সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময়টা বা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যাটা বের করে সেখান থেকে পরিসর নির্ণয় করব আগে। পরিসর নির্ণয় করার পরে এরপর আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। এটা আমাদের মাস্ট, এটা করতেই হবে। তো আমরা সর্বপ্রথমে সর্বোচ্চ যেই সংখ্যাটা সেটা আমরা এখান থেকে বের করলাম হলো 21। এই যে 21। এর পরবর্তীতে সর্বনিম্ন যে সময়টা ছিল সেই সর্বনিম্ন সংখ্যাটা আমরা এখানে বের করলাম 2 ঘন্টা। এরপর এখান থেকে পরিসর নির্ণয় করব। পরিসর নির্ণয় সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এই যে সর্বোচ্চ সংখ্যা 21 এবং সর্বনিম্ন হলো 2। এই 21 থেকে 2 বিয়োগ দেব, প্লাস লিখব 1। তাহলে 21 থেকে 2 গিয়ে হলো 19 আর যোগ 1 হলো 20। এবার শ্রেণীব্যাপ্তিটা যদি আমাদেরকে দিয়ে দেয় প্রশ্নে তাহলে সেটাই লিখব, যদি দেয়া না থাকে তাহলে আমাদের সুবিধা অনুযায়ী 4 বা 5 এরকমভাবে ধরে নিব। তো শ্রেণী সংখ্যা হলো পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর আমরা এখানে পেলাম 20 আর আমরা এখানে শ্রেণীব্যাপ্তি নিলাম হলো 4। তো আমরা যদি 20কে 4 দিয়ে ভাগ দেই তাহলে শ্রেণীর সংখ্যা অর্থাৎ আমাদের ঘর কয়টা করে লিখতে হবে সেটা পেয়ে যাব। তো 20কে 4 দিয়ে ভাগ দিলে 5 হয়, তার মানে আমাদের 5টা ঘর করতে হবে। এখানে আমরা এই যে 1 2 3 4 5টা ঘর করলাম। সবসময় আমরা যতটা হবে তার থেকে 2টা ঘর বেশি লিখব, কেননা একটা লিখতে হবে মোটের জন্য নিচে এবং আরেকটা উপরে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, টেলিচিহ্ন এবং গণসংখ্যা লেখার ক্ষেত্রে। তো প্রথমে আমরা যেহেতু 4 করে নিছি শ্রেণীব্যাপ্তিটা, তাই আমরা এখানে 4 করে বাড়বো। 2 এর পর থেকে 5, এরপর হলো যেরকম 2 3 4 5 এ হলো 4 ব্যক্তি। এরপর হলো 6 থেকে 9, 6 7 8 9 এ হলো 4 করে বাড়তেছি আমরা। এরপর 10 থেকে 13, 10 11 12 13। এরপর আবার 14 থেকে 17, 14 15 16 17। এরপর এরকমভাবে 18 19 20 21। 2 থেকে 5 এর মধ্যে আমরা যেই টেলিচিহ্নগুলো পাই সেগুলো হলো 4টা। যেরকম এখানে যে সংখ্যাগুলো নিছি এখান থেকে আমরা ওইখানে লিখব প্রথম 10 10 লিখব আমরা। এখানে যেই 10 আছে যেই ঘরে, এই ঘরে এই যে 10, এই ঘরে একটা দাঁড়িয়ে দিব। এরকমভাবেই পরবর্তী সংখ্যাটা হলো 12, তারপর 18 8। তো আমরা এরপরটা দেব 12 ঘরে, 12 এই পর্যন্তই আছে তাইলে এই ঘরে আরেকটা দেব। এরপর আছে 8 ঘরে, তো এই ঘরে হলো 6 থেকে 9 পর্যন্ত, 8 এই ঘরে, তো আমরা দেব এই ঘরে আরেকটা। এরপরে আরেকটা দেখি 15, তারপরে 7, তারপরে 12। 15টা দিব আমরা হলো এই ঘরে, 14 পরে 17 পর্যন্ত এইখানে, তাই আমরা 15টা এই ঘরে দিব। এরকমভাবে যেটা যেই ঘরে হয় সেই ঘরে আমরা একটা একটা দাঁড়ি দিব। যদি দাঁড়ি 5টা বা তার উপরে হয় তাহলে 5 নাম্বার দাঁড়িটা আমরা এরকম আড়াআড়িভাবে দিয়ে নিব। এরপর যেই ঘরে যতটা দাঁড়ি হবে ওই ঘরে অত সংখ্যা এখানে লিখব, যেরকম 4টা 6টা 13টা 5টা 2টা। এরপর সর্বশেষ ঘরে লিখব মোট যতটা সংখ্যা হয়েছে ততটা সংখ্যা।